তো আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজে একদম ফ্রিতেই আপনি আপনার যে কোনো অ্যাকাউন্টের হোয়াটসঅ্যাপ বলুন, ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা যে কোনো অ্যাকাউন্ট এবং আপনার নিজস্ব মোবাইলের কিউআর কোড আপনি আপনার মোবাইল দিয়েই জেনারেট করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই কাজটি কিভাবে খুব সহজে করা যায়। তো চলুন সবার প্রথমে কি করতে হবে আপনাদেরকে, সবার প্রথমে আপনারা আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে আপনারা সেই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করার পরে তারপরে নিচে এইখানে সার্চ বক্সে এসে আপনারা লিখবেন TQRCG, এটা লেখার পরে আপনারা নেক্সট করবেন। তারপরে একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে এইখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা খুলে গেছে, আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটাতে কপি করবেন। ঠিক আছে, আচ্ছা তারপরে একটু উপরের দিকে আপনারা যদি খেয়াল করে দেখেন সাইন আপ ফ্রি বলে একটা অপশান আছে। আপনারা এই সাইন আপ ফ্রিতে এই জায়গায় অপশানটাতে ট্যাপ করে আপনাদের যে গুগল মেলগুলো আছে সেই গুগল মেলের মাধ্যমে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। ঠিক আছে, আমারটা করাই আছে, আপনাদেরটা করে নেবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অনেকগুলো অপশান এইখানে দেখতে পাবেন। আপনারা যে কিউআর কোডটা বানাতে চাইছেন, আপনারা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ বলুন বা ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা যে কোনো অ্যাকাউন্টের ইউআরএলকে কপি করে এইখানে আপনারা জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনারা পিডিএফ দিয়েও করতে পারবেন, আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে যদি করতে চান সেটাও করতে পারবেন। তো আমি ইউআরএল দিয়ে যেহেতু মানে কিউআর কোডটা বানাবো, তো তার জন্য কি করব, আমি সবার প্রথমে আমার ফেসবুকের যে ইউআরএলটা আছে সবার প্রথমে ফেসবুকের ইউআরএলটা কপি করে নেব। তো বন্ধু ফেসবুকের ইউআরএলটা কপি করার জন্য আপনারা যে ডিপিতে ট্যাপ করবেন, তারপরে এইখানে 3 ডট মেনুতে আবার ট্যাপ করবেন। এইখানে 3 ডট মেনুতে ট্যাপ করবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে একটু খেয়াল করুন এইখানে একটা লিঙ্ক আছে, এই আপনাদের যে পেজের লিঙ্ক, এই পেজের লিঙ্কটাকে এইখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো এইখান থেকে কপি করে নেওয়ার পরে আবার চলে যাবেন ওইখানে গিয়ে এইখানে পেস্ট করে দেবেন লিঙ্কটাকে। পেস্ট করে দেওয়ার পরে এই যে জেনারেট বলে একটা অপশান আসবে দেখবেন, কনভার্ট টু ডায়নামিক কোড, এই অপশানটাতে ট্যাপ করবেন। ঠিক আছে, এরপরে যে নেক্সট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ট্যাপ করবেন। এইখানে আপনারা ট্যাপ করবেন, একটু ওয়েট করবেন, দেখবেন এইখানে দেখুন একটা কিউআর কোড অলরেডি জেনারেট হয়ে গেছে। আচ্ছা আপনারা চাইলে আপনাদের কিউআর কোডটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, যেহেতু আপনারা ফেসবুক দিয়ে করছেন, তো আপনারা এইখান থেকে ফেসবুকের যে লোগো দেওয়া কিউআর কোড আপনারা এটাকে চুজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি ইউটিউব দিয়ে করেন তাহলে আপনারা এখান থেকে ইউটিউবের এটাকে দেখতে পাচ্ছেন, মানে ইউটিউব লোগো সহ আপনারা কিউআর কোডটাকে জেনারেট করতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা মনে হয় সেটা আপনারা করতে পারবেন। তো ঠিক আছে, আমি যেহেতু ফেসবুকের পেজটাকে এইখানে জেনারেট করব, তো আমি এটাকে চুজ করছি। তারপরে আপনারা এইখান থেকে সাইজ, মার্জিনগুলো এগুলো দেখে নেবেন। ঠিক আছে, প্যাটার্ন, স্টাইল এগুলো আপনাদের যেমন মনে হয় সেইভাবে করে নেবেন। তারপরে নিচেই যে সেভ বলে অপশান দেখতে পাচ্ছেন এই সেভ অপশানে ট্যাপ করবেন। আচ্ছা তারপরে দেখুন এই যে এইখানে আমার কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কিউআর কোডটা দেখুন খুব সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। তারপরে নিচে দেখুন পিএনজি বলে একটা অপশান আছে, এরপরে ডাউনলোড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ট্যাপ করবেন। ঠিক আছে, ডাউনলোড অপশানে ট্যাপ করে আপনারা আপনাদের কিউআর কোডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা চাইলে এই কিউআর কোডটাকে আপনাদের স্মার্ট কার্ড বা ভিজিটিং কার্ডে আপনারা দিতে পারেন, বা আপনারা যে কোনো কাউকে শেয়ার করতে পারেন, তারা সেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনার মানে পেজে চলে যেতে পারবে। ঠিক আছে, তো বন্ধু কেমন লাগলো এই ছোট্ট টিপসটা? আজকের পর থেকে শুধু কিউআর কোডগুলো আর বড় বড় কোম্পানির জন্য নয়, আপনার আমার সবার জন্য আমরা সবাই তৈরি করতে পারবো এই কিউআর কোডগুলো। তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। ভবিষ্যতে এই টিউটোরিয়ালস ভিডিও আপনাদের জন্য সদা সর্বদাই নিয়ে আসার চেষ্টা করব।